তীব্র গরমে পড়ছে দেশ, আর তার মধ্যেই সুনামগঞ্জের হাওরে ধান কাটা এবং চলছে এবং কৃষকদের এই ধান কাটার সময় তাদের দুর্ভোগের কথা জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামস শামীম। শামীম, আমরা জানছি যে এই গরমের মধ্যে হাওরে ধান কাটা চলছে, কি অবস্থা তা তো জানতেই চাই, তাদের দুর্ভোগের খবর তো জানতেই চাই। তার সাথে জানতে চাই কত ভাগ ধান এখনো পর্যন্ত কাটা হয়েছে এবং কি বলছেন চাষিরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শিল্পী, আপনি যেমনটি বলছিলেন, আমি কিছুক্ষণ আগে কথা বলেছি সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সুমের সঙ্গে। তিনি জানিয়েছেন 71 ভাগ ধান কাটা হয়ে গেছে, সব মিলিয়ে 1,30,000 হেক্টর। চাষ হয়েছিল 2,23,707 হেক্টর। মোটামুটি আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছে এবং কাটাও দ্রুত হচ্ছে। তবে তীব্র গরমের কারণে বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে, কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে একমাত্র ফসলগুলো তোলার জন্য আমরা দেখছি যে কৃষক যে সংগ্রাম করে, সেই সংগ্রামের চিত্রতা প্রতিটি হাওরে আমরা লক্ষ্য করছি, যার ফলে তারা এই গরমকে তেমন গুরুত্ব না দিয়েই তাদের এই যে রুটি রুজি এবং জীবন পরিচালনার যে সংস্থান, এটা তোলার জন্য, উত্তোলন করার জন্য তারা নেমে গেছেন। আমরা হাওরে নেমে গেছেন এবং হাওরে এখন উৎসবমুখর পরিবেশ চলছে, যেটা আসলে ফসল তোলার সংগ্রাম হিসাবে যুগ যুগ ধরে চিহ্নিত করছেন কৃষকরা। আমরা কৃষকদের সঙ্গে কথা বলবো। একজন কৃষকের সাথে ধান কাটার পর এখন মানে কত কাটছেন? দাদা, আপনি হাওরে কি পরিমাণ ধান কাটছেন? কি পরিমাণ কাটছেন? সাধারণ কাটা বলে আর সব বন্যার জন্য। আর এখন যে পরশু কাটছেন, এগুলা কিসের জন্য? গরু লাগি, গরুর জন্য। আমরা আরেকজন কৃষককে পাইছি, যিনি এখন ধান কাটতে যাবেন। আপনি কতটুকু চাষ করছেন, কেমন ফলন হয়েছে? বলুন ভাই, যেমন আমার তো পানি চলে, এই পানি থেকে পাচ্ছি তারা এখন কেন এই সমস্যা হইলো? আমরা দুইজন কৃষকের সঙ্গে কথা বললাম, তারা যেমন জানিয়েছেন সুনামগঞ্জের হাওরে আমরা কিছুদিন আগে জলাবদ্ধতায় ফসলের ক্ষতি হয়েছিল। এই দুইজন কৃষক জলাবদ্ধতাদের ফসল ক্ষতি হয়েছিল, যেগুলো উঁচুতে ছিল তারা কেটে নিয়ে আসছেন, কিন্তু তাদের কিছু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সব মিলিয়ে আমরা 137টি হাওরের খোঁজ খবর নিয়ে জেনেছি। এবার প্রকৃতি অনুকূলে থাকায় এবং আবহাওয়া ভালো থাকায় কৃষকরা মোটামুটি ধান কাটতে ধান কাটতে পেরেছে। শামীম, আরেকটা খবর জানতে চাই যে ধান কাটা মেশিন নিয়ে যে অনিয়ম দুর্নীতির কথা বলা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত আপনি কি জানেন আমাদেরকে জানাবেন এবং প্রশাসন কি বলছে এই উদ্যোগ নিয়ে। হারভেস্টর যন্ত্র আসলে কৃষকের ধান কাটার জন্য, দ্রুত উত্তোলনের জন্য সরকার 70 ভাগ ভর্তুকি দিয়ে এই মেশিনটি বরাদ্দ দেয়, কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে আমরা মাঠে গিয়ে খোঁজ নিয়ে জেনেছি যেখানে যারা আসলে এই ধান কাটার যন্ত্র পাওয়ার কথা তারা পান না। একটা মধ্যস্বত্বভোগী শ্রেণীর সৃষ্টি হয়েছে, যারা এই কৃষি বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে হাত করে তারা এই মেশিন নিয়ে আসেন এবং তারা এই মেশিনগুলা আমরা খোঁজ নিয়ে জেনেছি হাওড়ে রাখার কথা থাকলেও তারা বিভিন্ন জায়গায় অন্যান্য জেলায় বিক্রি করে দিচ্ছেন। পাশাপাশি যে কোম্পানির লোকজন 14টি কোম্পানি এই মেশিন সরবরাহ করে, এই মেশিন সরবরাহ করতে গিয়ে তাদের টানা 2 বছর ফিল্ডে থেকে ওয়ারেন্টি যে সময় ছিল, এই সময়টা দেওয়ার কথা, কিন্তু এই সিজনে যখন ধান কাটার মৌসুম মাত্র 15 থেকে 20 দিন বা সর্বোচ্চ 20 দিন মানুষ সেই যন্ত্রটা ব্যবহার করতে পারে, কিন্তু ওই সময় যে লোকজন আছে কোম্পানি তাদেরকে পাওয়া যায় না এবং যে পার্টস গুলো আছে এই পার্টস গুলো অনেক মূল্যে কিনতে হয়, যার ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত। আর এমন ঘটনা ঘটেছে, আমরা দেখেছি কাগজে যন্ত্র আছে কিন্তু ফিল্ডে গিয়ে দেখেছি এই যন্ত্রটাই। এই জন্য একটা অনিয়ম চলে আসছে এবং গত 19 এপ্রিল কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল শহীদ উপাধ্যক্ষ এসেছিলেন, সেখানে সাংবাদিক এবং কৃষকরা তাকে অভিযোগ করেছেন যে যন্ত্রগুলো দেওয়া হয়েছিল এই যন্ত্রতে অনেক অনিয়ম আছে। তিনি এই অনিয়ম দেখার জন্য এবং ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে হারভেস্টর নিয়ে কোনো অনিয়ম হলে যদি সংশ্লিষ্টরা ব্যবস্থা না নেয়, তাহলে তাদের কাছে যদি কমপ্লেন জানানো হয় সংশ্লিষ্টদের মাধ্যমে তারাও ব্যবস্থা নেবে। তবে আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে হারভেস্টর যন্ত্রে ধান কাটা, মারাই এবং তুলাজাত করা সহজ হয়েছে, কারণ একসঙ্গে কৃষকরা আমরা দেখতে পাচ্ছি দ্রুত ধান কেটে মারাই করে বস্তায় ভরে তারা বাড়িতে নিয়ে আসতে পারে। আপনি রয়েছেন সেখানে, আরো তথ্য সংগ্রহ করে আবারও নিশ্চয়ই আমাদেরকে আরো প্রতিবেদনে আরো বিস্তারিত জানাবেন।